হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশে কোন সেক্টরে আপনি ইনভেস্ট করবেন? আর কিভাবে স্কামটা খাইতে পারেন আসলে? স্কামের সিস্টেমটা কি? পলিসি কিভাবে স্কামিংটা কাজ করে? যে আপনাকে বেশি করে ইন্টারেস্টে শো করাবে যে আপনাকে ইন্টারেস্ট দিবে। যদি আমরা ঘুরি, এটা একটু ছোট করে দেই। তো ইন্টারেস্ট আপনাকে দেখাবে ইন্টারেস্ট মান্থলি 5%, সরি 0.5%। 4-5% মানে 0.1234 যে কোনো একটা দেখো, অর্থাৎ মান্থলি লাখে 1,000, 2,000, 3,000, 4,000, এটা মনে করেন, এটা ধরতেই পারেন যে একটা সুদের ব্যবসার মতো, যে আপনি একজনকে টাকা দিলেন, মান্থলি আপনাকে লাখে 5,000 টাকা দিচ্ছে বা 4,000 টাকা দিচ্ছে। তো এটা হচ্ছে সুদের ব্যবসা, যে আপনি এখানে দিলেন, এটা হচ্ছে একজনকে দিলেন, আপনাকে মান্থলি 5,000 টাকা দিল। কিন্তু এটা যদি টোটালি অনলাইন হয়, যে আপনি একজন অপরিচিত লোক, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে ব্যবসার একটা উদাহরণ দিলাম যে আমার এই ব্যবসায় ইনভেস্ট লাগবে, আপনি আমাকে 5,000 টাকা, 5,000 টাকার আসলে, অর্থাৎ 5,000 টাকা লাভের জন্য 1,00,000 টাকা দিচ্ছেন। আপনাকে এটা কেয়ার করতে হবে যে আপনি 5,000 টাকা লাভের জন্য কিন্তু 1,00,000 টাকা দিচ্ছেন। আপনার 5,000 টাকার জন্য 5,000 টাকা তখন পাবেন না শুরুতে, তাই না? প্রথমে তো দেবে না, প্রথম মাস যাবে, পরের মাসে দেবে, কিন্তু পরের মাস পর্যন্ত ওই লোকটা থাকবে, ওই কোম্পানি থাকবে, উধাও হবে না তো। এই কথাগুলো, মানে এই জিনিসগুলো আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এই কারণে মানুষ স্বর্ণের বিনিময়ে বা জমির বিনিময়ে কিন্তু টাকাটা দেয়, যে আপনার এই জমিটা বন্ধক দেন, আপনাকে 10,00,000 টাকার জমি আমি 1,00,000 টাকা দিচ্ছি বা 2,00,000 টাকা দিচ্ছি। তো এটা হচ্ছে বন্ধক সিস্টেম, যে এটার বিনিময়ে আপনি টাকাটা নেন। কিন্তু যখন বিনিময় ছাড়া হয়, তখনই কিন্তু সমস্যাটা, যে একটা দোকান, যে আমি দোকানটা অনেক সুন্দর করে সাজাইছি, দোকানে মাল তুলছি, এই দোকানে কতজনকার ঋণ আছে সেটার হিসেব আলাদা, কিন্তু আপনার কাছ থেকে আমি লোন চাচ্ছি, বা যে দেন লাখ টাকা খাটান আমার বিজনেসে, মাসে 5,000 টাকা দেবো, কিন্তু ওনার বিজনেসে দেখবেন যে অলরেডি 50,00,000 টাকা ঋণে আছে বা 10,00,000 টাকা ঋণে আছে, তাই না? তো আমরা দোকানে যে ইনভেস্টমেন্টের সিস্টেম আছে, দোকানে কীভাবে কাজ করে দেখেন, দোকানে একটা দোকান নেয় 8 থেকে 10,00,000 টাকা জামানত, 10,00,000 রেন্ট থাকে 10 থেকে 50,000 টাকা, 10 থেকে 50K। আবার লোন থাকে, লোনের হিসাব বাদ দেন, এখানে যদি কস্টিং দেখান, কস্টিংটা হচ্ছে ছেলেপেলে 5-10 জন যদি খাটে, এখানে 50K, নিজের শ্রমের হিসাব তো বাদ। তো এখানে মান্থলি 50K, আর এই যে আপনার রেন্ট 50K, টোটাল 100K আপনার খরচ, ফ্যামিলি খরচ এখানে রয়েছে, ধরেন ফ্যামিলি খরচ, আপনার ফ্যামিলি খরচ 20-30 হাজার টাকা। তো রেন্ট কমে আসলে এখানে টোটাল 100K-র মধ্যে আপনার মান্থলি কিন্তু আপনার 100K খরচ, কিন্তু আপনার আর্নিং কত? 100K যদি আপনি মাসে আর্নিং করতে চান, তাহলে আপনার ডেইলি কত টাকা সেল দিতে হবে? ডেইলি মিনিমাম 1,00,000 টাকা সেল দিলে 10,000, 1,00,000 টাকা সেল দিলে 10,000 টাকা। সো আমরা যদি একটু ইরেজ করি, তো ওইটা ইরেজ করলাম, এখানে পেন্টুল নিলাম, অ্যান্ড্রয়েড নিলাম, এখন দেখতেছি যে আপনার মান্থলি টোটাল এটা আর এটা, অর্থাৎ সরি সরি মান্থলি আপনার 100K খরচ। তো মান্থলি আপনার 100K খরচ যদি হয়, তাহলে আপনার 100K খরচ, তাই না? তো ডেইলি সেল লাগবে, তখন আমাদের ডেইলি সেল লাগবে, ডেইলি সেল, ডেইলি সেল, ডেইলি সেল যদি আপনার 100K একটা বিজনেসে আসে, অর্থাৎ 1,00,000 টাকা ডেইলি সেল হয়, তাহলে আপনার ইনকাম কত হবে? 20%, 10 থেকে 20%, অর্থাৎ 10,000 থেকে 20,000 টাকা ইনকাম, তাই না? তো সিম্পল কি হিসাব আপনাকে করতে হবে, যে আপনার 1,00,000 টাকা খাটাইলে
ওরা পার ডে ইনকাম করবে 10 থেকে 20 হাজার টাকা, এর বেশি না। হয়তো অন্য মেশিন মানে অন্য জিনিসগুলোতে আরও দাম কম থাকে, মানে ইনকাম কম থাকে 5%, 10%। তো ওখানে লাখে 5 হাজার টাকা বা লাখে 10 হাজার টাকা, আপনি ধরেন যে 20 হাজার টাকা ও লাখে লাভ করলো পার ডে, কিন্তু ওর কি সেল রেগুলার আসতেছে এটা আপনাকে হিসাব করতে হবে। একটা দোকানে তো রেগুলার 1 লাখ টাকা সেল আসে না, যেগুলো নর্মাল দোকান। তো ওইখানে ও মান্থলি 30 লাখ টাকা মান্থলি 30 লাখ টাকা যদি ওর সেল আসে, তাহলে ওর ইনকাম হবে কত? 5 দিনে 1 লাখ, তাহলে 5 দিনে যদি 1 লাখ হয় তাহলে 6 লাখ টাকা। তাহলে ওর 6 লাখ টাকা মান্থলি ইনকাম, 6 লাখ। ইনভেস্ট তো এটা 10 লাখ জামানত আছে, এটার হিসাব আলাদা। দোকানে খাটাইতে হবে মিনিমাম 20 লাখ টাকার মতো। 20 লাখ, তো টোটাল খরচ কত আসতেছে? এটা এটা টোটাল লাগতেছে প্রায় 40 লাখ। 30 থেকে 40 লাখ টাকা ইনভেস্ট। আপনাকে অনেকেই ভুলভাল হিসাব বুঝাইতে পারে, ভাই এটা দেন, এখানে অনেক ইনকাম। আপনাকে আসলে টোটালি হিসাব করতে হবে যে ওরা কীভাবে কী কাজ করতেছে, বুঝতে পারছেন? ব্যবসার ফাংশনালিটি না বুঝে তো আপনি টাকা ইনভেস্ট করবেন না। তো ওরা আপনাকে উল্টাপাল্টা বুঝ দিতেই পারে যে আমার ব্যবসায় ইনভেস্ট করেন, আমার ব্যবসায় 40% লাভ। তো ব্যবসাটা কি লিগ্যাল না ইললিগ্যাল, কীভাবে কাজ করে? আপনি যে 40 লাখ টাকা খাটাচ্ছেন, আপনার এক্সিস্টিং ব্যবসায় কত টাকা লোন আছে, এক্সিস্টিং ব্যবসায় কত টাকা জামানত আছে, কোশ্চেনগুলো কিন্তু আপনার রিলেভেন্ট, যে আপনার জামানত কত আছে, আর দোকানের কাগজপাতি কি কত বছরের জন্য ডিট করা আছে, তারপর রেন্ট কতজন ছেলে কাজ করে, এ পর্যন্ত কতগুলো ব্যবসাতে মানে কতগুলো মাইক্রো ক্রেডিট থেকে আপনার লোন নেওয়া আছে। ওদের কিন্তু প্রচুর লোন নেওয়া থাকে, বুঝছেন? যে ডেইলি কিস্তি, মাসিক কিস্তির উপর, আবার চাকরি থাকলে চাকরির উপর কিস্তি, বাসার উপর মানে বাসার উপর লোন, এটার উপর লোন, মানে ওদের লোনেই দেখবেন যে 20-30 লাখ টাকা লোন থাকেই, বুঝছেন? তো ওদের জীবনটা হচ্ছে লোনের উপরে যাচ্ছে, যে দেখবেন যে প্রতিটা ব্যবসার ক্ষেত্রে যে ওদের ডেইলি কিস্তির চালাতে চালাতে অবস্থা শেষ। তো খুব কম সংখ্যক ব্যবসা আছে, যে ব্যবসাগুলো ধরেন হাজারে 5-10টা ব্যবসা পাবেন, যে ব্যবসাগুলোতে আপনার ওরা লোন ছাড়াই চলতেছে। তো এই মানে এই কনসেপ্টটা আপনাকে মানে নিজেকে যে কোনো ব্যবসায় ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে জিনিসটা আপনার কোন দিকে যাচ্ছে, তাই না? ইনকাম কেমন হচ্ছে, ডেইলি ইনকাম কত, বা রেগুলার টার্গেট আপনার সর্বনিম্ন আপনার সেল কত হচ্ছে পার ডে। তো এই জিনিসগুলো ছাড়া আপনার টাকা ইনভেস্ট করা যাবে না। আপনার টাকা আপনার হাতে থাকলেই সেফটি, আপনার টাকা যখনই মানুষের হাতে চলে যায় এটা আনসেফটি। আপনাকে দিলে না দিলে পরের হাতে ধন পাইতে কতক্ষণ। তো এটা হচ্ছে বাস্তবতা। অনেক জায়গায় টাকা দিচ্ছেন, আমি অনেক জায়গায় এরকম সমস্যা হয়েছে, কিন্তু এখন আমি বাস্তবতা বুঝতেছি যে এখানে এত ব্যবসা আমি দেওয়ার আগে এগুলো ভাবতে হবে। আপনি একটা ব্যবসা দিতে যান, একটা দোকান নিতে আপনি 10 লাখ টাকা খরচ। এই কারণে কিন্তু দেখেন যে অনেক দোকান আসে 6 মাস 1 বছর পর চলে যায়, ইনকাম নাই। যে আপনি 6 মাস প্রতি মাসে আপনার 1 লাখ 10, ধরেন আপনি 20 লাখ টাকা দিয়ে মাঠে নামলেন, 10 লাখ টাকা দোকান, 10 লাখ টাকা হচ্ছে আপনার পেট্রোল দিলাম, 10 লাখ টাকার দোকান, 20 লাখ টাকা মাল, এদিকে অলরেডি 30 লাখ টাকা গেছে, আপনার 30 লাখ টাকা জামানত, তাই না? আবার 10 মাস চলতে আপনার যদি খরচ হয় এখানে 20 লাখ, খরচে যদি 20 লাখ যায় তাহলে 20 আর 30 অলরেডি আপনার 50 লাখ টাকার ওটার খরচ। কিন্তু বছরে যদি আপনি 50 লাখ টাকার এখানে খরচ যে 20 লাখ, আর উপরে নিয়ে আপনি এই 2 লাখ টাকা খাইছেন, এখান থেকে 10 লাখ, টোটালি বছরে আপনার ইনকাম দরকার 30 লাখ। মাসে কত করে 2 লাখ টাকার মতো হলেও আপনি টিকতে পারবেন, 2 লাখ। কিন্তু এর কম যখন আসবে তখন কিন্তু এই ব্যবসাটা টিকতে পারবে না, সাস্টেন করতে পারবে ব্যবসাটা, ও গুঠে বাড়ি যেতে হবে, বুঝতে পারছেন? কিন্তু লোকাল যে ছোটোখাটো ব্যবসা আছে এগুলোতে ওরা কীভাবে কাজ করে, ওদের আসলে ধরেন বিকাশ লোডার হিসেবে, লোডের হিসাবটা আমি যদি দেখাই, বিকাশ লোডিংয়ের সিস্টেমটা, বিকাশের ব্যবসাটা হচ্ছে লাখে 1 লাখ টাকা যদি আপনার ইনভেস্ট মানে যাওয়া করে তাহলে 400 টাকা, 1 লাখ টাকা ঢুকলে 400, অর্থাৎ 1 লাখ টাকাতে ওরা 800 টাকা বের করতে পারে যদি 1 লাখ টাকা যাওয়া এবং আসা হয়, ক্যাশ আউট এবং লগ ইন হয়, তাই না? কিন্তু এখানে একটা আনসেফটি ব্যাপার হচ্ছে, যদি এক্সপার্ট না হন, এই দোকানদার যদি এক্সপার্ট না হয় তাহলে যে কেউ রং নাম্বার থেকে ডায়াল করে, এরকম অনেক অহরহ ঘটনা ঘটে যে আপনার ডায়াল করলো বা কোনো কল দিল, কলের মাধ্যমে টাকাটা নিয়ে নিল, যে আপনার
20-25 হাজার 50,000 টাকা এক নিমিষেই শেষ হতে পারে। বা আপনি রং নাম্বার রং নাম্বারে টাকা দিয়ে আবার এটা হতে পারে। খুব সেফটিভাবে যারা করে তাদের এটা ডেইলি 800 থেকে 1,000 টাকা ইনকাম করতে পারে। তাহলে 30 দিনে আপনার ইনকাম হবে মাত্র কত? 30,000 টাকা। 30,000 টাকা আপনার ইনকাম করতে হলে ডেইলি 1.5 লাখ অর্থাৎ 2 লাখ টাকার কাছাকাছি। আপনার 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকা ক্যাশ লাগবে, কারণ কখনো যাবে কখনো আসবে। আপনার তো 1 লাখ টাকার মধ্যে থাকবে না। বিকাশ, নগদ, রকেট সব মিলে একটা তো কাস্টমার আসে না, তাই না? তো বিকাশে 1 লাখ, নগদে 1 লাখ, রকেটে 1 লাখ, 3 লাখ টাকার মতো আপনি লাগলে আপনি ব্যবসাটা করতে পারবেন। তো এই ব্যবসায় আপনার ইনকাম হবে ডেইলি 1,000 থেকে 2,000 টাকা। কিন্তু এই 3 লাখ টাকা আপনাকে 100% সেফটি রাখতে হবে, যে কোনোভাবেই রং নাম্বারে টাকা দেওয়া যাবে না, কোনোভাবেই মানুষের ফাঁদে পড়া যাবে না, বুঝছেন? আগে টাকা নেবেন তারপর টাকা দেবে, তাহলে এই ব্যবসাটা করতে পারে। কিন্তু এই ব্যবসাটার আপনি টাকা দেওয়ার রিস্ক কেন? আপনি ইনভেস্ট এখানে করবেন কেন? এখানে তো এক্সিস্টিং সমস্যা আছে, ও পালাইতে পারে। আমার এক পরিচিত দোকানে ও টাকায় দিছে এক দোকান থেকে, ও 3 দিনে 2 লাখ টাকা নিয়ে গেছে ওই ছেলে, মানে জুয়ারু টাইপের অনলাইন। তো আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। তো আমি বলবো যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট সেক্টরে মানুষ ইনভেস্ট না করার একটাই কারণ হচ্ছে যে এখানে খুবই রিস্কি, আর বেশিরভাগ স্ক্যামিং হয় আসলে। রিয়েল ব্যবসা খুব কম সংখ্যক আছে, যে রিয়েল ব্যবসা আপনি এখান থেকে করতে পারবেন। তো রিয়েল ব্যবসা আপনি কীভাবে করতে পারবেন? রিয়েল ব্যবসা তো খরচটা দেখলেনই, রিয়েল ব্যবসা সম্ভব হচ্ছে না। আর আদার্সের যে ব্যবসাগুলো আছে ওগুলোতে আপনি ডিপলি রিসার্চ করবেন, আসলে রিসার্চ করেই আপনাকে রিসার্চ না করলে আপনাকে আসলে ভাবতে হবে ও যে আপনি যে ইনভেস্ট করতেছেন ওর আসলে এক্সিস্টিং ব্যবসা কত টাকা অলরেডি ধরা খাইছে। ধরা খাওয়া তো হিসাব কেউ আপনাকে বলে না, ওরা আসলে লাভের আপনাকে দেখাবে যে ভাই আমার লাভ আসতেছে, কিন্তু আপনার ধরা খাওয়া ব্যবসা কেউ দেবে না। ধরা খাওয়া ব্যবসা আপনাকে বলবেও না যে ভাই গত মাসে আমাদের সেল নাই 1 লাখ টাকা, তাই না? তো এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে ও কীভাবে কী কাজ করে, যে গত বছর মানে গত মাসে কীরকম ইনকাম আসছে, গত মানে 12 মাসের রিপোর্টটা একটু চেক করলে আপনি দেখতে পাবেন যে গত 12 মাসে আসলে ও কত টাকা সেল আসছে, কত কী হয়েছে। একটু খাতা কলম নিয়ে বসলে আপনি টাকা দেওয়ার আগে অবশ্যই একটু ভাববেন আসলে, কারণ টাকাটা দিলে কিন্তু পরে যখন দেবে না তখন সমস্যায় পড়বেন। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। বেস্ট অফ লাক ভাইয়া। আসসালামু আলাইকুম।